বছরের প্রথম মাস, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক যত গুরুজন আছেন, বড়রা আছেন, প্রণাম জানাই। সবার ভালো কাটুক। বছরের প্রথম মাসে, বৈশাখ মাসের আজ চৌঠা বৈশাখ, সবাই যদি আপনারা এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণ নাম শ্রবণ করেন, তো আমরা গুরুজনের মুখে শুনেছি যে প্রথম দিন কৃষ্ণ নাম শ্রবণ করলে বা বছরের এই বৈশাখ মাস, এই বৈশাখ মাসে অনেকগুলো নিয়ম আছে। বৈশাখ মাসে অনেকে তুলসী বৃক্ষে সারা মাস জলের ঝাড় ব্যবস্থা করে। তারপর এই সময় বৈশাখ মাসে জল দান করা যেহেতু বৈশাখ মাস খরার মাস, তো এই সময় জল দান করা, শরবত দান করা, বস্ত্র দান করা বা তুলসী বৃক্ষে প্রতিনিয়ত শুদ্ধ বসনে স্নান করে ভিজে কাপড়ে জল দান করা, এগুলো করতে হয় বৈশাখ মাসে। তো আপনারা করবেন এবং প্রতিনিয়ত যদি এইভাবে কৃষ্ণ নাম, আমাদের বছরের প্রথম মাস যদি সুন্দর হয়, তো আশা রাখবো আমরা সারা বছরটাই যেন এইভাবে নামের মধ্যে থাকতে পারি, ভগবানকে ভালোবাসতে পারি। সংসারের কর্ম তো আমাদের জীবনে আছেই, তার ভিতর দিয়ে নিজের কর্ম হচ্ছে গোবিন্দ ভজন, গোবিন্দ সেবা, তাকে ভালোবাসা। এ থেকে যেন আমরা বঞ্চিত না থাকি, ভগবানের কাছে এটাই কামনা করবেন। তাই গৌর হরিবোল, হরিবোল, গৌর হরি। আমরা মনে করি আমরা ভগবানকে দিনে 2বার 5বার ভোগ দিচ্ছি, জপমালা হাতে নিয়ে জপ করছি, আমরা ভক্ত। অত সহজ নয়। তবে হ্যাঁ, প্রয়াস যদি করা যায়, একটু একটু করে যদি চেষ্টা করা যায়, এক জনমে না হোক। শাস্ত্রে বললেন, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পাই গতি। তাই গৌর হরিবোল, হরিবোল। এক জনমে না হোক, জনম জনম যদি একটু একটু করে আমরা ভজনে এগিয়ে যেতে পারি, পিছিয়ে তো থাকবো না, এগিয়ে যাব। পথে চলতে গিয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, সে পড়ে যায় বটে, সেইখান থেকে উঠে আবার হেঁটে যাওয়া যায়, কিন্তু পিছিয়ে তো যায় না কেউ। তাই যদি কেউ ভজন একটু হলেও করতে পারা যায়, এ জন্মে না হোক, পরের জন্মে না হোক, একদিন তো গোবিন্দ চরণ পাবো। কারণ মা 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরেই মানব জনম। এখনো গোবিন্দের চরণে আমরা পৌঁছাতে কেউ পারিনি। 84 লক্ষ এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি। কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম হচ্ছে এই মানব জনম। গোবিন্দ চরণ পাবার উপযুক্ত জনম হলেই মানব জনম। কারণ পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, কৃমিকীট হয়ে বৃক্ষকুলে আমরা জনম পেয়েছি। একদিন দুদিন ভ্রমণ করছি না আমরা একদিন দুদিন ভ্রমণ করছি না, আমরা 84 লক্ষ বার এই পৃথিবীতে আসছি আর ঘুরছি, একটার পর একটা জনম পাচ্ছি। এখনো পর্যন্ত গোবিন্দ চরণ পাইনি আমরা। তাই গোবিন্দ চরণ পাওয়ার উপযুক্ত জনম হলো এটা। যখন আমাদের বৃক্ষকুল, কীটকুল, পশুকুল, পক্ষীকুলে জনম ছিল, আমরা তাকে বলেছি, হে করুণাময়, যে কুলে জন্ম পেলে অতি তাড়াতাড়ি তোমার চরণ পাওয়া যাবে, তুমি সেই কুলে জন্ম দাও। ভগবান বললেন, অত তাড়াতাড়ি হবে না, আর একটু অপেক্ষা কর। অপেক্ষা করতে করতে পক্ষীকুল, কীটকুল, পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর স্বর্ণনি তৈরি করে ভগবানের সেবায় লাগে মা, সেই দিনই পশুকুল থেকে আমরা মুক্তি পাই। বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ। তুলসী পত্র যখন গোবিন্দের চরণে পৌঁছায়, তখনই বৃক্ষকুল থেকে আমরা মুক্তি পাই। পশুকুলে, কীটকুলে জন্ম পেলাম। পক্ষীকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দ সেবায় তৈরি হলো, পাখায় হাওয়া দেওয়ার জন্য, তার শিরে তোলার জন্য, তখনই আমরা পক্ষীকুল থেকে উদ্ধার হলাম। কিন্তু একটার পর একটা কুল ছেড়ে এলাম অবশেষে মানব কুলে জন্ম। এই জন্মে যদি তোমার ভজন সঠিক হয়, তবেই তুমি গোবিন্দ চরণ পাবে। তা না হলে, আমাদের ভজন যদি সঠিক না হয়, আমরা গোবিন্দ চরণে পৌঁছাতে পারবো না। আমাদের আবার এই পিশাচ কুলে, কীট কুলে, পক্ষী কুলে জন্ম পেতে হবে, পৃথিবীতেই ঘুরতে হবে। আমরা ফিরে পাবো না গোবিন্দ চরণ, শুধু কেঁদেই যেতে হবে আশা পথে নয়ন দিয়ে।
কিন্তু পেতে যদি হয়, গোবিন্দ চরণ যদি লাভ করতে হয়, তাহলে ভজনটা সঠিক করতে হবে। অর্জুন এত বড় ভক্ত, সেই অর্জুন রথের উপরে বসে আছে কুরুক্ষেত্রে যুদ্ধের পর। পথে যেতে যেতে গঙ্গার ধার দিয়ে বলছে, তুমি একটু দাঁড়াও মাধব, শুনেছি পাপ করলে গঙ্গায় ডুব দিলে নাকি পাপ দূর হয়ে যায়, তাই একটু দাঁড়াও, আমি একটা গঙ্গায় ডুব দিয়ে আসি। কারণ নিজে হাতে কত প্রাণী, সবই আমার আপনজন, নিজের জন, ঘরের মানুষ, কত জীব কত প্রাণী হত্যা করেছি আমি, কত পাপ হয়েছে আমার। যা রথের সারথি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সৃষ্টি, সেই চরণ না ধরে পাপ খণ্ডনের জন্য অর্জুন গিয়েছে গঙ্গায় স্নান করতে। যখন স্নান করে ফিরে এসেছে, গোবিন্দ দেখছে ভক্তকে একটু শিক্ষা দিতে হবে। বলছে, অর্জুন তুমি একটু বসো, আমি আসছি। এই বলে যেই না গোবিন্দ সরে গেছে, অর্জুন বসে আছে রথের উপরে। হঠাৎ দেখছে কি মা, দুজন ব্যক্তি একটা শবদেহ নিয়ে গঙ্গার ঘাটে এসেছে, তার দাহ করবে। এখন দাহ করতে এসে বলছে, তাই তো ভাই, আগুন তো আনা হয়নি, হ্যাঁ, তা যাই একটু আগুন নিয়ে আসি। একজন আরেকজনকে বলছে, তুই তাহলে মরাটা ধরে থাক, কারণ মরা ছেড়ে তো দুজনে যাওয়া যাবে না, সব দেহটা তুই ছুঁয়ে রাখ, কারণ এটাকে যদি না ছুঁয়ে রাখা হয়, হয়তো নাকি আছে নাকি শাস্ত্রে বলে ভূত হয়ে যাবে। দরকার নেই বাবা, তুই ধরে বসে থাক, আমি একটু ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। এই শোন না, আমি একা থাকতে পারবো না, আমার ভয় পাচ্ছে। তুই থাক, বলছে তুই থাক আমি যাই। আর একজন বলছে, না বাবা তুই থাক আমি যাই। তখন বলছে, এক কাজ কর, ওই যে রথে বসে আছে যিনি, ওনাকে একটু বলি এই সব দেহটা একটু দেখতে, চলো আমরা দুজনে যাই। এবার দুইজনে যেই চলে গেছে, সবই কিন্তু ভগবানের লীলা বাবা। ভগবান অর্জুনকে শিক্ষা দিচ্ছে। একটা জীর্ণ শীর্ণ শৃগাল মা, খুব রোগা, হ্যাঁ, সেই রোগা শৃগালটা ওই সব দেহের গন্ধ পেয়ে ধীরে ধীরে জঙ্গলের ভিতর থেকে ওই গঙ্গার ঘাটে আসছে। এসে ওই দেহটার চারিপাশে ঘুরে ঘুরে শুকে আবার ফিরে যাচ্ছে। অর্জুন কিন্তু রথে বসে বসে কাণ্ডটা দেখছে। যখন ফিরে যাচ্ছে, যেতে পথে একটা মোটা সোটা শৃগালের সঙ্গে দেখা। কিরে বন্ধু, ফিরে এলি যে, খাবি না? না আমি খাবো না। কেন খাবি না? খেতেই তো গিয়েছিলি। বলছে, হ্যাঁ গিয়েছিলাম খেতে, খাওয়ার জায়গা না থাকলে খাবো কি করে? খাওয়ার জায়গা নেই মানে? একটু বুঝিয়ে বল। বলছে, শোন, ওর সারা দেহটাই শুকে দেখলাম, চরণ দুটো শুকলাম, হাতটা শুকলাম, সারা দেহটাই শুকেছি, কোথাও খাওয়ার জায়গা পাইনি। হরি বল। এখন মোটা সোটা শৃগালটা বলছে, একটু বুঝিয়ে বল তো কি বলতে চাইছিস? বলছে, শোন, বদনটা শুকে দেখলাম, বদনে কোনোদিন কৃষ্ণ নাম করেনি। বনের পশু হতে পারে মা, তাদেরও অনেক আচার বিচার আছে যেটা আমাদের মানুষের মধ্যে নেই। বলছে, দেখ ওর হাত দুটো শুকে দেখলাম, সেই হাতে কখনো বৈষ্ণব সেবা ভগবানের সেবা দেয়নি। দেহটা সুখে দেখলাম, কখনো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখেনি। চরণটা সুখে দেখলাম, এই চরণে কখনো ভগবানের বদন দর্শনে বা তীর্থে সে যায়নি। গোটা দেহটাই শুকলাম, কোনো জায়গায় খাওয়ার জায়গা পেলাম না। মোটা সোটা শৃগালটা বলছে, ধুর বন্ধু, এত যদি বেঁচে গুছে খাবি তাহলে তোর যা হাল, তুই তো বেশি দিন বাঁচবি না, তুই তো মরে যাবি। তখন সেই মোটা শৃগালটা, সেই রোগা শৃগালটা বললেন, দেখ বন্ধু, যদি মরেও যাই তাতেও মঙ্গল, কিন্তু এমন অখাদ্য কুখাদ্য আমি খেতে পারবো না। নিতাই গৌর হরি বল, হরি বল। সাদের মানব জন্ম পেয়ে যে জনে কৃষ্ণ ভজন করেনি, ভগবানের নাম করেনি, সাধু গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ চরণ ধুলি মাখেনি, তাকে না খেয়ে যদি মরেও যায় তাতেও মঙ্গল। সেই সময় মোটা শৃগালটা বলে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, ও না হয় কখনো ভজন করেনি, ভগবানকে ডাকেনি, ভালোবাসেনি, ভজন সাধন কিছুই করেনি, মেনে নিলাম, কিন্তু এমনও জগতে কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি ভগবানকে কাছে পেয়েও ভগবানকে চিনতে না পেরে নিজের পাপ খণ্ডনের জন্য, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, তার চরণ না ধরে পাপ খণ্ডনের জন্য গিয়েছিল গঙ্গায় স্নান করতে। ভগবানকে কাছে পেয়ে যে জনে চিনতে না পারে, তার মতো এমন মূর্খ, তার মতো বোকা জগতে আর কেউ আছে? এ না হয় বোকা, ভগবানকে ডাকেনি, ভালোবাসেনি, বাদ দাও, কিন্তু কাছে পেয়ে যে জন চিনতে পারে না, তার মতো বোকা আর কে আছে জগতে?
যেই না বলেছে তখন রোগা শ্রীগালটা বলছে, কে সে? বলে, আর কে, ওই যে রথে বসে আছে। নিতাই গৌর হরি বল হরি। ওই দেখ রথে বসে আছে। এখন অর্জুন কিন্তু পশু পাখিদের ভাষা বুঝতে পারতো না। যেই না অর্জুনের দিকে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুন চমকে উঠেছে। তখন তার চৈতন্য হয়েছে, এ কি করলাম আমি? ভগবান যিনি গোবিন্দ, যিনি সখা রূপে আমার কাছে, যার যে কিনা আমার রথের সারথি, আমি তার চরণ না ধরে গঙ্গায় স্নান করতে গেছি। যখনই শ্রীগাল চলে গেল, তখনই ভগবান ছুটে এলো। আসা মাত্রই তার চরণটা জড়িয়ে ধরে অর্জুন কাঁদতে শুরু করলেন। তাই মা, ভক্ত হওয়া অত সহজ ব্যাপার নয়। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তিনি যদি কাউকে ধরেন, তার কি আর জগতে পড়ার ভয় থাকে? না কেউ তাকে টেনে ফেলে দিতে পারে? আমরা তাকে ধরলেও হয়তো কখনো না কখনো পড়ে গেলেও পড়ে যেতে পারি, কিন্তু তিনি যদি কোনোদিন আমাদের ধরে, আর তো পড়ার ভয় থাকবে না। তিনি যদি রক্ষা করেন, কার সাধ্য আছে মারার? আর তিনি যদি মারেন, কার সাধ্য আছে ধরে রাখার? তার একটা প্রমাণ বলি বাবা। রাম অবতারে মা সীতাকে উদ্ধার করে প্রভু রামচন্দ্র সরজু নদীর ধার দিয়ে যাচ্ছে। হঠাৎ তার পিপাসা পায়, চিন্তা করছে এতটা তৃষ্ণা পেয়েছে, সরজু নদী থেকে একটু জল পান করব। কিন্তু কাঁধে রয়েছে তীর ধনুক, আর তীর ধনুক, এই ধনুক কখনো মাটিতে রাখতে নেই। তাই মাটিতে একটা তীর ভেদ করেছে। তীর ভেদ করে তীরের মাথাতে ওই তুন আর ধনুকটি রেখেছে, রেখে জল পান করেছে। জল পান করে এবার তীরে উঠে ওই তুন আর ধনুকটি কাঁধে নিয়ে তীরটা যখনই তুলতে গেছে, তীরের আগায় দেখছে একটা মণ্ডকি, মানে একটা ব্যাঙ, তার শরীরের মাঝখান থেকে ওই তীরটা এফোড় ওফোড় হয়ে ভেদ হয়ে গেছে। রুধির ঝরছে, কিন্তু সেই মণ্ডকি কোনো আওয়াজ করছে না। হঠাৎ প্রভু রামচন্দ্র চমকে উঠে জিজ্ঞাসা করলেন, মণ্ডকি, তোমার অঙ্গে যে আমি তীর ভেদ করলাম, তুমি একবারও চিৎকার করতে পারোনি? তোমার শরীর থেকে কত রুধির ঝরছে। তুমি তো যখন তোমাকে কোনো সর্প তোমাকে আক্রমণ করে, তোমাকে খেয়ে ফেলে, তোমাকে ধরে, তখন তো তুমি চিৎকার করো, কিন্তু আমি যখন তীর মারলাম তখন তুমি চিৎকার করলে না। তাহলে তো এমন বিপদ হতো না। তখন মণ্ডকি বললেন, প্রভু, যখন সর্প আমাদের ধরে তখন চিৎকার করে আর্তনাদ করে তোমায় ডাকি, ভঞ্জন রক্ষা করো। কিন্তু আজ সেই বিপদ ভঞ্জন মধুসূদন, সেই যদি আমাকে প্রাণে মারে, এই জগতে আর কি আছে যার কাছে আমি আমার বিপদ থেকে উদ্ধারের কামনা করব? আর কে রক্ষা করবে? তুমি ছাড়া তো আর কেউ নেই জগতে রক্ষা করার। স্বয়ং তুমি যদি আমাকে মারো, তাহলে আর কাকে ডাকবো? জগতে আর আছে কে? তাই মাগো, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান বলেনি যে আমার জন্য তুমি যাগ যজ্ঞ ধ্যান তপস্যা করো যুগ যুগ ধরে, না। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বলেন, কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, তারপরে পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তনং। সংকীর্তন করো, হরিনাম সংকীর্তন করো, নামেই জীব উদ্ধার। নাম ছাড়া কলি জীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সারনামে শাস্ত্র। আমাদের সহজ উপায়, সহজ পদ্ধতি হরিনাম জপ। নাম যদি তুমি করতে পারো, হরিনাম জপ করতে পারো, হরিনাম করলেই তুমি উদ্ধার হয়ে যাবে। তার জন্য স্থান কাল পাত্রের প্রয়োজন নেই, শুদ্ধ অশুদ্ধ পবিত্র অপবিত্র কিছুরই প্রয়োজন নেই। তুমি যেখানে থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যশারি পুণ্ডরীকাক্ষ সবার জপভান্তর সূচি, অর্থাৎ সূচি অসুচি পবিত্র অপবিত্র যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, বদনে হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জপ করো। তো আমরা শ্রীধাম বৃন্দাবন ধাম মধুময় বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার
প্রভাতকালে মায়ের কোলে ক্ষীর সর নবনী সেবা করে মায়ের চরণে প্রণাম জানিয়ে সখাগণকে নিয়ে গেলেন বনমাঝে। তা সখাগণকে নিয়ে বনমাঝে গিয়ে সখাদের বলছে, সখা এই সখা, প্রতিদিনই তো আমরা খেলা করি, তো আজ ভেবেছি একটু অন্য খেলা খেলবো। তা কি খেলা? বলে যে খেলা কখনো খেলিনি সে খেলা খেলবো কি করে? কৃষ্ণ বললেন আমি শিখিয়ে দেব। তা কি খেলাটি বল? খেলাটির নাম হচ্ছে পাতা পাতা খেলা, বিনোদ খেলা। বিনোদ খেলা মানে নূতন, আর বিনোদ মানে সুন্দর। তো বিনোদ খেলা কি? খেলাটির নাম হচ্ছে পাতা পাতা খেলা। কখনো খেলেছেন মা পাতা পাতা খেলা? বাবা খেলেছেন নাকি পাতা পাতা খেলা? কখনো খেলেছেন? কত খেলাই তো আমরা খেলেছি, কিন্তু পাতা পাতা খেলা কখনো খেলিনি। মানে খেলাটা কেমন? এখন কানাই শিখিয়ে দিচ্ছে সখাদেরকে। শোন, যতগুলি সখা আছে ততগুলি পত্র তুলব, এর মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার ছিদ্রপত্রটি যার ভাগ্যে পড়বে সে হবে চোর। এবার বাকি সকলকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কেশিঘাট থেকে কাঁধে করে বংশীবটে ফিরিয়ে আনতে হবে। সখারা বলছে উলুধ্বনি উলুধ্বনি। সখারা বলছে এ তো বেশ মজার খেলা ভাই, তো পাতা পাতা খেলা খেলতে হবে, যতগুলি সখা ততগুলি পাতা তুলতে হবে। তো ভগবান কৃষ্ণচন্দ্র মাঠে খেলা করছে মা, তাই না? আমরা সবাই দেখছি গোবিন্দ মাঠে খেলছে। এটা তো লীলার কারণে, এটা লীলার ছলে খেলা, কিন্তু প্রকৃত খেলা তো তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে যিনি খেলা করছেন আপন মনে নিরজনে বসে, আর বৃন্দাবনে যে খেলাটা দেখছি এটা হচ্ছে লীলার কারণে, সখাদেরকে নিয়ে সখ্য প্রেমে তাদেরকে নিয়ে আনন্দ করা। কিন্তু প্রকৃত খেলা খেলছেন একজন অনাদি আদি গোবিন্দ, গোলক ধামে নিরজনে আপন মনে এই পৃথিবীটাকে নিয়ে যেমন খুশি তেমন খেলা করছেন। আমরা কখনো কখনো ভাবি না মা যে এই বিষয় সম্পদের মালিক আমি গড়েছি, আমি তৈরি করেছি, আমি সাজিয়েছি। অনেকে বলে না যে এটা আমি করেছি তাই হয়েছে, এটা আমি না করলে হতো না। অনেকে বলে তো, অনেকে বলে আমি যদি না করতাম কোথায় পেতে। কিন্তু জেনে রাখবেন মা, যার ভাগ্যে যেটুকু আছে সেটুকু সে পাবেই। সে যেমন করেই হোক, তুমি থাকো বা না থাকো, সে ঠিকই পাবে, যেন তেন ভাবেই সে পাবেই পাবে। তাই কেউ কারোর ভাগ্য তৈরি করে দিতে পারে না, যার ভাগ্য নিয়ে সেই তো আসে। তাহলে আমরা কেন এত গর্ব করি, এত কেন বড়াই করি যে এটা আমি করেছি ওটা আমি করেছি? আদৌ আমরা কিছু করিনি। আমার কর্মফল যদি ভালো থাকে সেই অনুযায়ী যে ফলটুকু আমি পেয়েছি সেটা আমার পাওনা। কিন্তু পাওয়ার পরে যদি অহংকার করে বসি যেটা আমি করেছি, ভগবান যেমন দিতে জানেন আবার কেড়েও নিতে জানেন। হ্যাঁ, তাই কখনো কোনো কিছু যদি আপনি পান, টাকা পয়সা বিষয় সম্পদ বাড়ি গাড়ি যাই পান, এত কথা বললে কিন্তু মুশকিল, এত কথা বললে হবে না। কয়েকজন দুই একজন থাকুন দায়িত্বে, ধীরে সুস্থে ভক্তরা এলে আস্তে আস্তে বসান। সামনে দিয়ে বারবার আসা যাওয়া করতে নেই, যেহেতু এখানে লীলা চলছে। সম্মুখে আসা যাওয়া মানে এটাকে এখান থেকে কেটে যাচ্ছে বারবার, এই জায়গাটা আসা যাবে না। যে কোনো একটা সাইড দিয়ে আসুন, এসে আস্তে আস্তে একজন কি দুজন থাকুন, থেকে আস্তে আস্তে বসান, এত কথা নয়। তো যে কথাই ছিলাম মা, নিরজনে আপন মনে বসে পৃথিবীটাকে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে তিনি খেলছেন। আর সেই ভজন, সেই গভীর ভালোবাসা দিয়ে যে ভক্ত এই সুন্দর গানটি বেঁধেছেন তিনি আর কেউ নয়, কাজী নজরুল ইসলাম। নেতাই গৌর হরি বল হরি বল। তিনি বলছেন, হে ভগবান, তুমি তো বৃন্দাবনে দাদার সখাকে নিয়ে খেলা করছো, কিন্তু তোমার প্রকৃত খেলা তো আমি দেখেছি।
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। কখনো বিরাট শিশু দেখেছেন মা? শিশু তো ছোটই হয়, বিরাট শিশু কখনো হয়? সে একজনই আছে, অনাদি আদি গোবিন্দ। আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। সত্য কথা বাবা, কখনো প্রলয় করে দিচ্ছেন, কখনো আবার সৃষ্টি করছেন। হ্যাঁ, এটাই তো ভগবানের খেলা। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তা তিনি যে খেলছেন মা, তাকে কিভাবে আমরা জানবো? ভজন ছাড়া জানা যাবে না, সাধারণ দৃষ্টি দিয়ে দেখা যাবে না। ভজনের একদম শেষ শিহরে যদি কেউ পৌঁছাতে পারে, যেটা পৌঁছেছিল কাজী নজরুল ইসলাম, যিনি বিধর্মী হয়েও কত সুন্দর গান বেঁধে গেছেন। তাই তো বললেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। হরি বল। তা তিনি কি বলছেন, ভগবান কোথায় খেলছে জানো? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তা ভগবান তিনি খেলা করছেন, তার খেলনাগুলো কি মা? আমাদের খেলনা কি? আমরা যখন খেলা করি নানাবিধ খেলনার জিনিস আছে না, যেমন ব্যাট বল ইত্যাদি ইত্যাদি, আরো কত কি আছে। আর ভগবানের খেলনাগুলো কি, সে কথাও বলে দিলেন ভক্ত। কি বললেন? তারকার বিশোষী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখের বিকার। হে উদাস, সুখে দুঃখের অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে
নিরজনে খেলিছ এই বিশ্বজনে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বজনে বিরাট শিশু আনমনে খেলিছ। আপন মনে নিরজনে বসে তিনি খেলা করে যাচ্ছেন আর যুগে যুগে নানাবিধ রূপ ধারণ করে কখনো ভক্ত রূপে কখনো ভগবান রূপে রাম অবতারে কৃষ্ণ অবতারে গৌর রূপে তিনি লীলার ছলে নানাবিধ খেলা খেলেছেন। আজ বৃন্দাবনে সখাগণকে নিয়ে তিনি সুন্দর খেলা করছেন। সখা, খেলার পিছনেও কারণ আছে বাবা। ভগবান যে খেলা করছেন তার পিছনেও কারণ আছে। কি কারণ মা? আজ তার মনে একটি বাসনা জেগেছে, তিনি ভক্তের যুগল চরণ সেবা করবেন। নিতাই গৌর হরি বল। আমরা জানি কি যে ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজকের এই খেলাটা একেবারে উল্টো। তিনি আজ নিজে ভক্ত চরণ সেবা করবে। কেন না, ভক্ত যে আমার চরণ সেবা করে, আমার চরণ সেবা করে ওরা কি সুখ পায়, সেই সুখ সেই আনন্দটা উপভোগ করবার জন্য মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে করুণাময়, ভক্ত তোমার চরণ সেবা করে কি সুখ পায় এটা যদি তোমাকে জানতে হয় তাহলে তুমি ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকে ভক্ত হতে হবে। যদি তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো তবেই তুমি বুঝবে চরণ সেবায় কি আনন্দ কি সুখ। তাই তো মা, আমরা প্রভুর চরণ সেবা করি, আমরা কি প্রভু কি বুঝবেন যে আমরা চরণ সেবা করে কি সুখ পাচ্ছি? বুঝবেন না। একটা ছোট্ট ছেলে প্রতিনিয়ত সে যখন বিদেশে চাকরিতে কোনো কার্যসূত্রে বাইরে যায় তখন মা ছেলেকে বিদায় দেওয়ার সময় কাঁদে। আর যখন 1 বছর 2 বছর 3 বছর পরে ছেলে ঘরে ফেরে মায়ের মনটা আনন্দে ভরে যায়, খুশিতেও মা কাঁদে, তাই না? এখন ছেলে যদি প্রশ্ন করে, মা যাবার সময় তুমি প্রচণ্ড কাঁদো, ফিরে এলেও তুমি খুশিতে কাঁদো, আচ্ছা মা কেনই বা তুমি আমাকে বিদায় দেওয়ার সময় কাঁদো আর কেনই বা তুমি ফিরে এলে আনন্দ পাও, এর কারণটা কি? আচ্ছা মায়েরাই বলুন, এই প্রশ্নের উত্তর কি হয়? সম্ভব বোঝানো যায় যে তুই চলে গেলে আমি কেন কাঁদি আর তুই ফিরে এলে আমি কেন হাসি, এর উত্তর আমি দেব কি করে? ছেলে কিছুতেই শুনছে না বাবা, বারবার প্রশ্ন করছে, মা কেন বুঝবো না, বুঝিয়ে বললেই বোঝা যাবে। বুঝবি না বাবা, এর কোনো উত্তর নেই। না কেন মা, তুমি বলো কেন কাঁদো, ফিরে এলে কেন হাসো, আমায় বোঝাতে হবে, বলতে হবে। বারবার বলছে বলে মা তখন উত্তর দিচ্ছে, বাবা যদি তুমি এর উত্তর পেতে চাও তাহলে পুত্র হয়ে থাকলে হবে না, তুমি যদি কোনোদিন মা হতে পারো, তোমার সন্তান যদি বিদেশে চাকরিতে যায়, কোনো কাজে যায়, সেই দিন বুঝবে বাবা যে মা হয়ে সেই দিন সন্তান বিদায় দিলে কেন মা কাঁদে, আর যেদিন ফিরে আসে মা কেন এত খুশিতে আনন্দে ভরে ওঠে, তার আগে বুঝবে না। তাই আজ মহাজন বলছে, হে গোবিন্দ, ভক্ত তোমার চরণ সেবা করে কি আনন্দ পায়, কি সুখ পায়, এটা যদি তুমি জানতে চাও তাহলে তুমি ভগবান হয়ে থাকলে পাবে না বুঝতে, ভগবান হয়ে থাকলে বুঝতে পারবে না। তুমি যদি কোনোদিন ভক্ত হতে পারো, ভক্ত হয়ে ভক্তের চরণ সেবা করতে পারো, সেই দিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ। আর সেই আনন্দ স্বরূপ সেই সন্দেশ আস্বাদন করবেন বলে আজকের এই অপূর্ব খেলাটি তিনি খেলছেন। সখা, পাতা তুলে এনেছিস? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ওই দেখি পাতা দে। এই তো কানার হাতে যেই না দিয়েছে মা, আজকে কিন্তু একজন বনে আসেননি, তিনি হচ্ছেন বলরাম। আজ তার আবির্ভাব তিথি, জন্মদিন, সেই কারণে বলরাম বনে আসেনি। ভগবানের তো আর জন্ম হয় না বাবা, আবির্ভাব, তো আবির্ভাব তিথি বলে বলরাম বনে আসেনি। আর বলরাম যে দুদিন বনে আসেনি, সেই 2 দিন ভগবান 2টি লীলা করেছেন, 2টি ভক্তকে উদ্ধার করেছেন। এক এই কালিয়নাগকে উদ্ধার করেছিল, আর আরেকটি দিন যেদিন ব্রহ্মমোহন লীলা করেছিল, চতুর্মুখ ব্রহ্মার শিক্ষা দিয়েছিলেন, সেই দিন বলরাম বনে আসেনি। তা আজ বলরাম বনে যদি আসতো মা, তাহলে কালিদহের জল সখারা পান করতে যেতে পারতো না, তার আগেই বাধা দিত, যাস না ভাই, ওই জলে বিষ মেশানো আছে।
বলরাম ছিল না বলেই সখারা জানতো না, তারা ছুটে গিয়ে বিষ জল পান করেছিল। আর এটা করেছিল বলেই গোবিন্দ কালী ওনাকে উদ্ধার করতে পেরেছিলেন। আজ দেখুন বলরাম বনে আসেনি, অন্যান্য সখাদের বললেন সখা যতগুলো পাতা এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, আর এই ছিদ্রপত্রটি যার ভাগ্যে পড়বে সে হবে দলের মধ্যে চোর, আর বাকি সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে, আসতে হবে। মজার খেলা, তাই না? নে দেখি ছিদ্র, ছিদ্র নয় তো, ভালো পাতা পড়েছে। আমার ভালো পাতা পড়েছে কানাই। দেখি আয় দেখি, তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়লো? আমারটাও তো ভালো পড়েছে। হ্যাঁ হ্যাঁ, কার পাতা ছিদ্র দেখি। তাই তো, সবারই ভালো পড়েছে। হ্যাঁ হ্যাঁ। যাক, তাহলে ছিদ্রপত্রটা কার পড়লো? কি হয়েছে বল। ও আচ্ছা আচ্ছা, এই তুই ভুলে গেছিস। আচ্ছা, তুই হাতে করে লুকাচ্ছিস কেন? ভালো করে দেখা। এই কানা, ওই তো হাতে ধরে রেখেছিস, ভালো করে দেখা। হরে কৃষ্ণ। এই দেখ, দেখেছিস? এই দেখ, আরে এই তো, ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না বলেছি চোর, শাখা গান বলছে ও কানাই আজকের খেলায় তুই চোর ভাই। বলি তুই বিনে চোর কে হবে ভাই, বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, বিনে চোর কে হবে। এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে। এই না বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। আমি চোর, হ্যাঁ চোর। সেটাই তো বলবি। প্রতিদিন সবার বাড়ি থেকে ননি চুরি করে এনে আমি তো একা খাই, আরে আমার জন্য সবাই হাত ধরে বসে থাকে, আমি গেলেই কোলে বসিয়ে ননি খাইয়ে দেয়, বরং তোরা খেতে পাস না, তোদের জন্য চুরি করি। আর আজ কিনা যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। এ কানাই শোন শোন, তুই চুরি করে নিয়ে আসিস তাই আমরা খাই, আমরা তো চুরি করি না, কিন্তু তুই চোর। আচ্ছা বেশ, তুই চোর। শাখাগণ বলছি কানাই প্রতিদিন তুই আমাদের কাঁধে উঠিস, আজকের খেলায় আমরা তোর কাঁধে উঠবো, খুব মজাই হবে। হ্যাঁ বেশ, তাই হবে। এখন বলছি শোন, সবাই মিলে একসঙ্গে উঠলে তো হবে না, একে একে উঠতে হবে, কেমন? তা নে, কে আগে কাঁধে উঠবে? আয়, শ্রীদাম সখাকে বলছে তুই এসে আগে আমার কাঁধে ওঠ। শ্রীদাম সখা কাঁধে বসেছে, মা এক কাঁধে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। হ্যাঁ, বসে চুলগুলো মুঠো করে ধরেছে, কেন? যদি পড়ে যায়, কানাই যখন ছুটবে তো পড়ে যেতেই পারে, তাই চুলগুলো ভালো করে ধরেছে। আর গোবিন্দ কাঁধে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমি তো ভক্তের চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে একটা চরণ সামনে, যুগল চরণ না পেলে সেবা করব কি করে? তাই তিনি খেলার ছলে ভক্তকে কাঁধে নিয়ে ছুটছে। এবার যখন ছুটছে তখন সখা শ্রীদাম বলে উঠলেন, কানাই একটু ধীরে ধীরে চল না ভাই, আমি কিন্তু পড়ে যাব, এত জোরে দৌড়াচ্ছি, যদি পড়ে যাই। সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়েছে, বলছে সখা তুই এক কাজ কর, তোর পিছনের চরণটা আমার সামনে দে, দুটো চরণ চেপে ধরে যদি আমি দৌড়াই আর তো তুই পড়বি না। আর এদিকে মহাজন লীলা দর্শন করে বলে উঠলেন, সখা শ্রীদাম তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? ভগবান ভক্তের চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে চেপে ধরেছে, আর মনে মনে বলছে, ভক্ত আজ আমি বুঝেছি চরণ সেবায় কি আনন্দ। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে, চরণ ধৌত করতে করতে। মহাজন পদাবলিতে বলছে, দেখো আজি মন্দ মন্দ চরণ সেবা
আজি মন্দ মন্দ চরণ সেবা হরি বল। সেবা করে ওগো নয়নে জলে চরণে ধোয়ায়ে দিয়ে আজি মন্দ মন্দ চরণ সেবা করে দুটি নয়ন হরি বল হরি বল। নয়ন জলে ওই না মন্দ মন্দ চরণ সেবা করে দুটি নয়ন জলে চরণ হরি বল হরি বল। সেবা সেবা করে দেখো মন্দ মন্দ চরণ সেবা করে ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে ওই না মন্দ সেবা করে ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ চরণ সেবা করে বলে আর ভাগে হয় কি না হয় চলে চরণ ধয়ে দিয়ে ওই আমার ভাগ্যে হয় কি না দেখো হয় মন্দ মন্দ সেবা করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মন্দ সেবা করে বলি আরে ভাগ্যে হয় কি না হয় নাম জলে চরণ ধয়ে দিয়ে ওই না মন্দ মন্দ চরণ সেবা করে শ্রীরাম সকাজ কেমন ভক্ত মা, যার চরণ দুটো ধুইয়ে দিচ্ছেন আজ গোবিন্দ নিজের চোখের জলে। এমন ভক্ত কয়জনা হতে পারে? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন কাঁদছে আর বলছে, শ্রীরাম স্বয়ং অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে চেনা বড় দায়। আজ সে নিজে চোখের জলে চরণ ধৌত করছে তোমার তোমার মক্ত ভক্ত আর জগতে কে আছে? তা চলুন আমরা সবাই মিলে লীলায় প্রবেশ করি। সর্বপ্রথম আমাদের একটু নবদ্বীপ যেতে হবে গৌর কথা শ্রবণ করবার জন্য। শ্রীধাম নবদ্বীপ ধামে কে কে গেছেন যদি একবার দেখান হাত তুলে। বাহ, সবাই তো গিয়েছেন দেখছি, নিতাই গৌর হরিবল। তাহলে চলুন আমরা শ্রীধাম নবদ্বীপে গিয়ে আমার মহাপ্রভু সেই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তিনি কি করে সেই কালীয় নাগ উদ্ধারকে নবদ্বীপের মাঝে প্রকাশ করেছিলেন সেটা আমরা জানব। বৃন্দাবনে তিনি কিভাবে কালীয়কে উদ্ধার করেছিলেন সেই ভাব হঠাৎ তার মনে পড়ে গেল। তাই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে ভাবের আবেশে তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে তিনি ভাবের আবেশে ডেকে উঠলেন। কি ডাকছেন, কি বলছেন? আহা শ্রীদাম সুদাম বলে, শ্রীদাম দাম বলে শ্রীদাম সুদাম বলে আমার গৌর হরি ওই না শ্রীদাম সুদা বলি ডাকে আমার প্রাণ
ডাকিতে লাগিল রে। ওই দেখো সীতাম সুদামে বলি গৌরামা ডাকিতে লাগিল। নবদ্বীপের মাঝে শ্রীদাম সুদাম আছে কি? মায়েরা বলুন, নবদ্বীপে শ্রীদাম সুদাম আছে? তারা তো বৃন্দাবনে কৃষ্ণের শাখা, কিন্তু আজ আমার গৌর হরি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে শ্রীদাম সুদাম বলে ডাকছেন। তো প্রভু যখন ডাকছেন তার ডাক তো আর ব্যর্থ হতে পারে না, কেউ না কেউ তো তার পাশে এসেছে। তবে কারা এসেছে? ওগো হেন কালে ভক্তগণ তথায় আসিল রে। মরি রে হেন কালে ভক্তগণ তথায় আসিল গো। এসে দাঁড়ালো 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 এসে দাঁড়ালো দাঁড়ালো আজ গৌর হরি ঘিরে ঘিরে দাঁড়ালো দাঁড়ালো হরির ঘিরে ঘিরে দাঁড়ালো দাঁড়ালো আজ মুখে হরি হরি বলে দাঁড়ালো দাঁড়ালো হরি হরি বলে দাঁড়ালো দাঁড়ালো। ওগো হেন কালে ভক্ত ভক্তগণ আজি তথায় আসিল গো, আজি তথায় আসিল। গৌর সুন্দর ভক্তগণকে দেখা মাত্রই বলে উঠলেন, ভক্ত চলো যাই একবার সুরধ্বনিকে দর্শন করে আসি। ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে তিনি ভাবের আবেশে বলে উঠলেন, এটা হলো যমুনা। হরিবল হরিবল। ভক্তরা মুখের দিকে তাকিয়ে ভাবছে প্রভুর হলোটা কি? আজ নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে শ্রীদাম সুদাম বলে ডাকছে, আবার সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। মুখের দিকে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, দেখো দেখো, একবার ভালো করে চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। এই কথা বলা মাত্রই প্রভু কি করলেন মা? ভক্তগণকে ফেলে রেখে ওই জলে ঝাঁপ দিলেন। হরিবল। মহাজন তার জন্য বলে উঠলেন পদাবলিতে, দেখো দেখো, আহা সুরধ্বনি, আহা কালিদাহ ভাবি গড়া সুরধ্বনি রে কহিল রে। আজি কালি দহ ভাবি গোরা রে কহিল গো। দেখো সহচর ছাড়ি হরি এবার জলে ঝাঁপ দিল রে। আর সহচর ছাড়ি হরি জলে যাবে দিল গো। বলে দমন করিব, দমন করিব আমি দমন করিব, দমন করিব নানা কাউকে বাকি রাখব না, দমন করিব। কাউকে বাকি রাখিব না, দমন করিব। বলে আয় কালিয় আয়, আয় কালিও আয়, কে দমন করিব, কে দমন করিব। কাউকে বাকি রাখব না, দমন করিব। কাউকে বাকি রাখিব না, আয় কালিয় আয়, কাউকে বাকি আয় রাখিব গৌর না। হরি বল হরি বল। কাউকে বাকি রাখিব বলে না, আই কালিয়া কাউকে বাকি রাখিব বলে না। আই কালিয়া কাউকে বাকি রাখিব বলে না, আই কালিয়া যায় দমন করিব। হরি বল হরি বল। সহচর ছাড়ি হরি জলে ঝাঁপ দিল। জলে ঝাঁপ দিয়ে ভাবের আবেশে বলছে আমি দমন করব। এখনো ভাব দর্শন করে ভক্তরা অবাক, প্রভু আমার কাকে দমন করবেন? সুরধ্বনি গঙ্গার মধ্যে তো আর কালীয় নাগ নেই, সে তো যমুনায় ছিল, আর সে তো বৃন্দাবনে। কিন্তু নদিয়ার মাঝে জলে ঝাঁপ দিয়ে, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তিনি বলছেন, ওরে কালীয় একবার আয়, আমি তোকে দমন করব। কারণ আজ তো তিনি কৃষ্ণভাবে বিভোর হয়েছেন, সেই জন্য ব্রজলীলা প্রকাশ করছেন ভাবের আবেশে। বৈষ্ণব মহাজন বললেন, নবদ্বীপের মাঝে প্রভু জলে ঝাঁপ দিয়ে যে দমন করবেন বলছেন, অবশ্যই তিনি দমন করবেন। তবে কি দমন করবেন? কালীয় নাগ স্বরূপ আমাদের জীবের মায়া নাগপাশকে দমন করবেন। মায়া নাগপাশকে তিনি দমন করবেন বলে বারবার বলছে, তোরা একবার আয়, তোদের কালীয় নাগকে দমন করে, তোদের মায়াকে দমন করে আমি তোদেরকে বুকে তুলে নেব। প্রভু জলে ঝাঁপ দিয়ে দুটি বাহু প্রসার করে কালীয়কে ডাকছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে ব্যাখ্যা করে বললেন, দেখো
যে মায়ার জালে আবদ্ধ হয়ে ভগবানকে চিনতে আমরা ভুলে গেছি, যে মায়ার জালে আকৃষ্ট হয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, সেই মায়াকে তিনি দমন করবেন বলেই এক যুগে নয় যুগে যুগে তিনি এসেছেন। আমাদের মতো জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য এসেছেন। আমরা যে যার মধ্যে ডুবে আছি, যেই সংসারের মধ্যে ডুবে আছি, এটা হলো অন্ধকার। এই জগৎটা হলো অন্ধকার, কূপের ন্যায় অন্ধকার। আর সেই অন্ধকার থেকে আলোর পথ দেখাতে গেলে তার জন্য সাধুসঙ্গ প্রয়োজন। সাধুসঙ্গ পেলে, গুরু কৃপা হলে তবেই তুমি আলোর ঠিকানা খুঁজে পাবে। কারণ মায়ার সংসারে কোনোদিন তুমি আলো পাবে না। এখানে সারা জীবন সুখের জন্য, শান্তির জন্য লড়াই করে যাবে, কিন্তু জীবনের শেষের দিনে এসে দেখবে সুখ তুমি কোনোদিনই পাবে না। সুখের লাগি জীবন পার হয়ে যায়, কিন্তু জীবনের শেষেও দেখা যায় সেই জীবনটা দুঃখেরই রয়ে গেল, সুখ আর এলো না। তাহলে সুখ কোথায়? যে জন মায়ার সংসারে আবদ্ধ না হয়ে কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণ সুখে সুখী, যোগীমণি ঋষি যারা যুগ যুগ ধরে ধ্যান তপস্যায় রত হয়ে আছে বনে জঙ্গলে, যাদের চিন্তা, যাদের ধ্যান, যাদের স্মরণ মরণ সর্বস্ব গোবিন্দ, তাদের পিছনে না আছে কোনো জ্বালা, না আছে যন্ত্রণা, যেখানেই রাত সেখানেই দিন, সেখানেই সব, তাদের মতো সুখী আর কেহ নাই। আর আমরা অহরহ সন্তানের জন্য, সংসারের জন্য ভাবতে ভাবতে শুধু চোখের জলে দিন কেটে গেল, কাঁদতে কাঁদতে কিন্তু সুখের নাগাল খুঁজে পেলাম না মা। আর এই মায়া নাগপাশকে দমন করবার জন্য, সঠিক পথের সন্ধান দেবার জন্য, করুণাময় গৌর সুন্দর কলিহত জীবের জন্য তিনি নিজে ভক্তরূপে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, আর নিজে নানাবিধ লীলা প্রকাশ করে জগৎ জীবকে সঠিক পথের সন্ধান দেখিয়ে গেছেন। ওরে জীব, তোরা একবার আয়, একবার দুটি বাহু তুলে আত্মনিবেদন কর, একবার দুটি বাহু তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক। তোদের জীবনের যত জ্বালা, যত দুঃখ, যত যন্ত্রণা, সেই যন্ত্রণা মনে হবে না যদি একবার কৃষ্ণ চরণে, গৌর চরণে আত্মনিবেদন করতে পারিস। সেই করুণাময় গৌর সুন্দর তিনি যখনই জলে ঝাঁপ দিয়েছেন মা, খবর চলে গেল কার কাছে? মা সচী মায়ের কানে। মা শুনলেন ছেলে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, যদি তার প্রাণ চলে যায়। আহা, মা তো বাৎসল্য প্রেমের মা আমার, দেরি না করে সন্তানকে বাঁচাবার জন্য ছুটতে ছুটতে আসছেন সুরধনী গঙ্গার তীরে। মা আমার চিৎকার করে নিমায় নিমায় বলে ডাকছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ও মা, তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছো? বিশ্ব ব্রহ্মাণ্ড যার চোখের কোণে ডুবে আছে, তাকে প্রাণে মারতে পারে, তাকে ডুবিয়ে মারতে পারে, এমন ক্ষমতা জগতে কার আছে? নিতাই গৌর হরি বল। কত হাজার হাজার গঙ্গা তার চোখের কোণে, আর তাকে মারবে এই সুরধনী গঙ্গা, সে কি আর হতে পারে মা? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, বাসুদেব ঘোষে কহে এ রসনী গুড়, বোঝয়ে রসিক জনা, না বুঝয়ে আমার মতো মূঢ়। বোঝায় রসিক জনে, যারা রসিক ভক্ত তারাই তো জানে এর মহিমা কি। তুমি বুঝবে না, তুমি বাৎসল্য প্রেমে সন্তানকে ভালোবাসো। মহাজন লীলার পাশে বাসুদেব ঘোষ বলে উঠলেন, মা তুমি দুঃখ পেও না। আমরা এত সময় গৌর কথা শ্রবণ করছিলাম, মহাজনের পদাবলী দিয়ে ছোট্ট করে গৌর কথা শুনলাম। চলে যাব এবার আমরা লীলা কথায়। তো চলুন আমরা লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করব। নেতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার দেখি হাত তুলে দেখাবেন। কে কে গেছেন বৃন্দাবনে? হরিবল হরিবল, ভালো কথা। তাহলে চলুন বৃন্দাবনে যাই সবাই মিলে একবার আধা নাম জপ করতে করতে। জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা আপা জপে যা রাধে রাধে। হরিবল হরিবল হরিবল।
राधे अली बेली सरकार जपे जा राधे राधे। राधे अलबेली सरकार जो भेजा राधे राधे। राधा रानी की जय, वृंदावन धाम की जय। राधे राधे। जो राधा राधा गावे वो प्रेम पदर था पावे। जो राधा राधा गावे तेरे पदर को पावे। वो कह जाए वो कह जाए बेड़ा पार जो तेज राधे राधे। राधा रानी की मेरा राधे राधे। जो राधा नामी न हो तो दशरा जब बेचारा रोता। जो राधा नामी न हो तो रसराज बेचारो रोता। नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जरा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जो भेजा राधे राधे। वृंदावन धाम अपार जो भेजा राधे राधे। मुझे जा राधे राधे। जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, भाग्य बिहारी लाल की। राधे राधे श्याम राधे श्याम। আমরা এলাম সিধাম বৃন্দাবন ধামে। দেখুন হরিনাম জপ করলে কি হবে? শুনলেও মঙ্গল, বদনে গাইলেও মঙ্গল। নাম জপ করলে নামের গুণেই তো নামই পাওয়া যায়। নাম করতে হবে। একবার সবাই মিলে আমরা নাম জপ করব সাধুর বাজারে বসে প্রাণ ভরে। কেমন? সবাই মিলে দুহাত তুলে প্রাণ ভরে আমিও গাইব, আমার শেষে আপনারা গাইবেন, উচ্চস্বরে গাইবেন। এটা যার যার নিজস্ব ভজন। হ্যাঁ, প্রাণ ভরে চোখ দুটো বন্ধ করে ভগবানকে স্মরণ করুন, নিজের পরমাত্মাকে স্মরণ করুন আর নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বিদায় গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরের নাম হরের নাম বকে বলম নাচতেব গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। যে কুলেই যাও যেখানে যাও যাকেই অবলম্বন করো। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে মা, কিন্তু তুমি যাকেই ধরো না কেন, যারই চরণ সেবা করো না কেন, তোমার মুক্তির কিন্তু পথে যাবার পথে তোমার হরিনাম ছাড়া আর কেউ সঙ্গের সাথী হবে না। তাই আজ ভগবান করুণাময়, তিনি ভক্তের চরণ সেবা করছে। চোখের জল যখন চরণে পড়ছে, সখা চমকে উঠে জিজ্ঞাসা করলেন, সখা এই কানাই, আমার পায়ে জল এলো কি করে? আকাশেও তো মেঘ করেনি, তুই কি কাঁদছিস? না রে না বন্ধু, আমাকে একবার নামিয়ে দে তো। যেই না নামিয়ে দিয়েছে, দেখছে ভাই কানাইয়ের চোখে জল। সখাগণ কানাইকে এত ভালোবাসে, সারাদিন মাঠে থাকে তারা, কিন্তু সন্ধ্যার পর ঘরে ফিরে রাত্রে মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম ঘরে চিৎকার করে কানাই কানাই বলে ডাকে। সেই সখাগণ কানাইয়ের চোখে জল দেখলে তারা কি আর স্থির থাকতে পারে? বলে উঠলেন, সখা তুই কাঁদছিস কেন? যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? তুই কি জানিস না, আমাদের যত কষ্টই হোক আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু তোর দুঃখ যে আমরা সহ্য করতে পারি না। কেন তুই এই খেলা খেললি? আর খেলবো না এই খেলা, চল। সখাকে সাথে করে নিয়ে কানাইকে নিয়ে এসে দাঁড়ালো মা আবার অন্যান্য সখাদের কাছে। যেই না এসেছে, অন্যান্য সখারা বলে উঠলেন, এই কানাই, কানাই রে দেখ ভাই, চারিদিকে প্রখর রৌদ্রের তাপে প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু জল এনে দে না। শ্রীরাম সখা বলছে, তোরা কি জানিস না আজ বলাই দাদা বনে আসেনি? কেন বলছিস কানাইকে জল নিয়ে আসতে? তোরা কি জানিস না ভাই কানাইয়ের এই বনমাঝে কত আপদ বিপদ আছে? কিছুতেই মা বনে পাঠাবে না। মা বলে উঠলেন, দেখ আজ বলরাম বনে যাচ্ছে না, আমি আমার ছেলেকে পাঠাবো না। আমি মাকে কথা দিয়েছি ভাই কানার কিছু হবে না মা, কানাই ছাড়া আমরা বনে যাব কি করে? মা আমার হাতে সঁপে দিয়ে বলেছে, সখা শ্রীরাম শোন, আমার গোপাল যেন গভীর বনে না যায়, কোনো জলের ধারে না যায়, তাই ওকে পাঠালে হবে, বরং কানাই এখানে বসে থাক, চল আমরা যাই জলের সন্ধান করে। বলছে, যা কানাই তুই এখানে বসে থাক। সখারা বলছে, প্রচন্ড পিপাসা পেয়েছে ভাই, হ্যাঁ দে আমাদের একটু জল এনে দে, আমাদের প্রচন্ড পিপাসা পেয়েছে। খেলা এ বিনোদ খেলা সমসভাকা, খেলা এ বিনোদ খেলা সমসভাকা, খেলা এ বিনোদ খেলা সমসভাকা, খেলা এ বিনোদ খেলা, খেলা এ বিনোদ খেলা সমসভাকা। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর, বিন্দু অঙ্গে ঝরে পিপাসা। দেখো না শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। কানাই খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই, খেলা ভালো লাগে না ভাই। পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, খেলা ভালো লাগে না ভাই।
শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় আমার শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। কানাই তাহলে তুই বসে থাক, আমরা চললাম। দেখি সেখান থেকে কোথাও যাবি না, কিন্তু চুপচাপ বসে থাকবি। আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করে তোর জন্য কর পূর্ণ করে জল নিয়ে আসবো। কানাই বললেন, তাহলে সখা তোরা আমার জন্য জল আনবি তো? হ্যাঁ, নিয়ে আসবো। বেশ, আমি এই বসে রইলাম। বসে বসে বংশী বটে বসে বসে বাঁশি বাজা, আমরা চললাম জলের সন্ধানে। কানাইকে বসিয়ে রেখে সখাগণ যাচ্ছে তৃষ্ণা নিবারণে। সমস্ত বনের ভিতরে খুঁজতে খুঁজতে যমুনার ধার বরাবর যেতে যেতে হঠাৎ দেখতে পেল কি, সন্মুখেতে কালিদাহ দর্শন সন্মুখেতে কালিদাহ দেখো না করি দর্শন করি দর্শন। ধীরে ধীরে সখাগণ তথায় চলিল রে, তথায় চলিল। ধীরে ধীরে সখগণ তথায় চলিল, তথায় চলিল। আনন্দয়ার ধরে নারে, আনন্দয়ার ধরে না, আনন্দয়ার ধরে নারে, আনন্দয়ার ধরে নারে। ও গো পিপাসায় বাড়ি মিলবে বলে আনন্দয়ার ধরে নারে। বাসাই বাড়ি মিটবে বলে আনন্দয়ার ধরে না রে। আহা পিপাসায় বাড়ি মিলবে বলে আনন্দয়ার ধরে নারে। পাশায় বাড়ি মিলবে বলে আনন্দয়ার ধরে নারে। ধীরে ধীরে সখাগণ তথায় চলিল গো, তথায় চলিল। ওই না ধীরে ধীরে সখাগণ তথায় চলিল, তথায় চলিল। এই সখা, তোর কি তৃষ্ণা পেয়েছে? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, ভজ গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি, ভজ গোবিন্দ আদি পুরুষ তমঃ ভজামি। গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি। আদি পুরুষ তমহং গোবিন্দম আদি পুরুষ তমহ ভজামি। গোবিন্দ আদি পুরুষ তমহ ভজামি। গোবিন্দ আদি
ভজ গোবিন্দ আদি পুরুষোত্তম ভজমি। অন্য যুগে যাগ যজ্ঞ ছিল স্তুতি, কলি যুগে সংকীর্তনে ঘুচিল দুর্গতি, ঘুচিল দুর্গতি। আর অন্য যুগে জাগে যজ্ঞ ছিল স্তবে স্তুতি, কলি যুগে সংকীর্তনে ঘুচিল দুর্গতি, ঘুচিল দুর্গতি। আর কলি যুগে ধর্ম হল হরিনাম সংকীর্তন, এতদর্থে উদয় হল শ্রী সচিনন্দ, আমার শ্রী সচিনন্দ। ওই না কলিযুগে ধর্ম হলো এই নাম সংকীর্তন, এত দর্পে উদয় হলো আমার সচিনন্দ, আমার সচিনন্দ। গোবিন্দম আদি পুরুষোত্তম ভজামি, ভজ গোবিন্দ আদি পুরুষোত্তম ভজামি। অখণ্ড মণ্ডল ব্যাপ্তম যেন চরাচর, তার পদং দর্শিত যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভান সুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গোবিন্দম আদি পুরুষোত্তম ভজামি, ভজ গোবিন্দ আদি পুরুষোত্তম ভজামি, তমহং ভজমি, তমহং ভজামি। তমহং ভজমি।